হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিউটোরিয়াল ফর ইউ আপনাকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপস লক। তো অ্যাপস লক কি এবং এটা কিভাবে কাজ করে সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন আমি অ্যাপসটা ওপেন করতেছি। ওপেন করার পরে দেখেন এখানে সবার উপরে বাম পাশে তিনটা দাগ আছে। দেখেন এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে কুইক লক সুইচ, তো এটা দরকার নেই, এটা অফ করে দিবেন। অটোমেটিক অ্যাট্রাকটিভ প্রোফাইল এগুলো অটো হয়ে যাবে। হাইড ফ্রম গ্যালারি, লক দ্য নিউ অ্যাপস, এটা তো লক দ্য নিউ অ্যাপস এটা হচ্ছে কি, এটা হলো আপনার যখন নতুন কোনো অ্যাপস ইনস্টল করবেন, তো সেক্ষেত্রে আপনার এই অ্যাপসটা লক আপনি করতে চান কিনা একটা পারমিশন চাবে। তো আপনি যদি চান তো সেটা ওকে দিবেন, না চাইলে ক্যান্সেল করবেন। তারপর তো ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় বলে রাখি, তো সেটা হচ্ছে আমি সরাসরি কিন্তু অ্যাপসটাতে ঢুকে গেছি। তো আপনারা যখন এটা অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে কিন্তু তিনটা স্টেপ আসবে। এই স্টেপটা হচ্ছে আপনার একটা প্যাটার্ন চাবে। হ্যাঁ, পাসওয়ার্ড একটা প্যাটার্ন চাবে। তো প্যাটার্নটা আপনার ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। তো প্রথমবার দিবেন, দ্বিতীয়বার দিবেন, তারপর তৃতীয়বারে গিয়ে আপনার একটা কনফার্মেশন চাবে, সেটা হচ্ছে আপনার মেল অ্যাড্রেস দিয়ে পরে সেভ করে দিবেন। দেওয়ার পর দেন আপনারা এটা ওপেন করতে পারবেন। তো তারপরে আপনি এখান থেকে এই যে প্রাইভেসিতে আপনি যে এই যে আমার এখানে যে অ্যাপসগুলো শো করতেছে, তো এগুলো আমি কিভাবে লক করব। তো দেখুন এগুলো সব অফ আছে। তো এটা আমি কিভাবে অন করব, লকটা অন করব। এই যে দেখেন পারমিট চাইতেছে, তো আমি এটা পারমিট দিয়ে দিলাম। লক অফ, এই যে আপনার এখানে লক অফ পারমিট যাবে। তো এটাই যে দেখেন এটা কিভাবে পারমিট দিয়ে দিবেন। তো এখানে আমার এটা হয়ে গেছে। দেখেন আমি প্লে স্টোরটা লক করে দিয়ে দিছি। এটা আমি ছাড়া আর দ্বিতীয়ত কেউ এই পাসওয়ার্ড না জানলে বা প্যাটার্ন না জানলে কেউ ঢুকতে পারবে না। তো আমি এটা রাখবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে সেটিং, তো এটা আমি রাখবো না, এটার দরকার নেই। তারপর এখানে দেখুন ইনকামিং কল। আপনার ইনকামিং কলগুলো ধরেন আপনি যদি নিজে দেখতে চান, অন্য কাউকে না দেখাতে চান, অনেক সময় সিক্রেট কিছু থাকে, তো আপনি শুধু যদি ওইটা নিজের জন্য রাখেন, তো সেই জন্য আপনাকে এটা ইনকামিং কলটা আপনি এটা লকটা অন করে দিলেন। তো এরকম আরও অনেক কিছু বিষয় আছে, যেমন আপনি মেসেজ বা গ্যালারি, এই যে আমি গ্যালারিটা লক করে দিলাম। তারপর এখানে আরও কিছু আছে, যে ক্রোমটা দেখেন আমি লক করে দিলাম, যেগুলো আমার প্রয়োজন আর কি, আমি এগুলো লক করতেছি। তো আপনারা চাইলে নিজেরাও এইভাবে লক করে নিতে পারেন। যে এমএক্স প্লেয়ারটা, তো ভিডিও প্লেয়ারে অনেক কিছুই নিজেদের পার্সোনাল কিছু থাকে, তো সেটা আপনি চাইলে লক করে রাখতে পারেন। আপনার এই যে এখানে আমি মেমোরি ফাইলটা, এই যে মাই ফাইল, এটা আমি লক করে রাখলাম। তো আপনারা চাইলেও নিজেরাও ওইভাবে রাখতে পারেন। তারপর আর কি, তো এইভাবে আপনারা এগুলো লক করে রাখতে পারবেন। এরপর আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে ভল্টে আপনারা এখানে অনেক কিছু রাখতে পারবেন। যেমন এখানে ফটোস এখানে প্লাস চিহ্নটাতে চাপ দেওয়ার পর এখানে অপশনগুলো আসবে, ঠিক আছে। তো অপশনগুলো আপনারা চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এগুলো সিলেক্ট করার পরে এখানে এই লক অপশনটাতে চাপ দিলে এটা আপনার ভল্টে চলে যাবে। এরপর আপনি এভাবে ভিডিওটাও সেমভাবেই রাখতে পারবেন। তো ভিডিও গ্যালারিতে গিয়ে এখানে আপনি ভিডিওগুলো ভল্টে রাখতে পারবেন। এরপরে আসুন প্রোটেক্ট। তো প্রোটেক্ট আনলক সেটিং, এখানে আনলক সেটিংটাতে হচ্ছে তো চেঞ্জ আনলক প্যাটার্ন। তো আপনি চাইলে প্যাটার্নটা চেঞ্জ করতে পারেন, তো আমার দরকার নেই। আপনি চাইলে প্যাটার্নটা ভিজিবল করে রাখতে পারেন, অর্থাৎ এটা আপনার প্যাটার্নটা যখন আপনি দিবেন তখন এটা শো করবে না। প্যাটার্ন খুলে যাবে, পাসওয়ার্ড খুলে যাবে, প্যাটার্ন ওপেন হবে, বাট এটা শো করবে না। সেটা হচ্ছে এখানে আপনি এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। তারপর এখানে টাচ ভাইব্রেট করে রাখতে পারেন।
তো ওটা আমার দরকার নেই, আমি একটু শুধু ভিজিবল করে রাখলাম। তারপর এখানে পাসওয়ার্ড, আপনি এটা পাসওয়ার্ড প্যাটার্ন না দিয়ে পাসওয়ার্ডও দিতে পারেন। তো পাসওয়ার্ডটাও এখানে আপনাকে আপনি চাইলে দিয়ে নিতে পারেন। এই আর কি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনাদের ভালো লাগার জন্যই আমার এই কষ্ট করা। আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাতেই আমার সার্থকতা। তো ভিউয়ার্স দেখেন, এখানে সিকিউরিটি সেটিং, আপনারা চাইলে এখানে আরেকটা সিকিউরিটি সেটিং করে নিতে পারেন। তো এখানে সিকিউরিটি কোশ্চেন হবে, একটা অ্যান্সার দিয়ে পরে এখানে সেভ অপশানে দিয়ে দিবেন। তা আমার ওটার দরকার নেই। এখানে হলো ম্যাজিক অপশনটাতে দেখেন, হ্যাঁ, হাইড অ্যাপ লকস, র্যান্ডম কি, কভার, অ্যানিমেশন। তো আপনারা চাইলে যখন একটা ইউজ করে নিতে পারেন। এখানে পাওয়ার সেভিং, এই যে দেখেন জেনারেলে পাওয়ার সেভিং মুডটা অ্যাক্টিভ করে দিতে পারেন আপনি অ্যাপস লকের মাধ্যমে। তো পাওয়ার সেভিং মুডটা অ্যাক্টিভ করে দিতে পারেন। দেখেন এখানে আমার পাওয়ার সেভিং মোডটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে আপনারা নিজেরাও এভাবে করে নিতে পারেন। অ্যাডভান্স প্রোটেকশন, তো এটার দরকার নেই। তো ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় আছে, সবার উপরে দেখেন এখানে একটা টি শার্টের মতো একটা অপশন দেখাচ্ছে সবার উপরে ডান পাশে কর্নারে, এই যে লাল যে অপশনটা একটা চিহ্ন দেখাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার থিম বেছে নিতে পারেন। একটু সময় লাগতেছে, হ্যাঁ, এখান থেকে আপনারা একটা থিম বেছে নিতে পারেন। আপনার প্যাটার্ন যে থিমটা হবে সেই প্যাটার্ন থিমটা কীরকম হবে আপনি এটা ইনস্টল করে নিতে পারেন, যে কোনো একটা পছন্দ মতো আপনার। তো থিমটাই এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল। আর এই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করবেন, প্লে স্টোরে গিয়ে দেখুন, প্লে স্টোরে গিয়ে এখানে অ্যাপ লক লিখবেন। লেখার পরে এটা চলে আসবে। দেখেন এখানে আমার এটা দেওয়া আছে, তো দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা নিয়ে আসছি। তো দেখুন এখানে 1 মিলিয়ন লোক অলরেডি এটা ডাউনলোড দিয়ে দিছে, অর্থাৎ 1 মিলিয়ন লোক এটা ইউজ করে। তো এটা অনেক একটা ভালো একটা অ্যাপস। তো আপনারা চাইলে নিজেরাও আপনার মোবাইলের বা আপনার নিজেদের সিকিউরিটির জন্য এটা করে নিতে পারেন। মোবাইলের সেফটির জন্য বা আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি যদি পার্সোনাল করে রাখতে চান, তো সেটা আপনি ছাড়া কেউ দেখবে না। তো এটা আপনি ডাউনলোড দিয়ে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো। তো সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।